আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত। লাইলাতুন অর্থ রাত, আর কদর অর্থ সম্মানিত, মহিমান্বিত। সুতরাং লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রাত বা মহিমান্বিত রাত। এই রাত সারা বছরের সমস্ত রাত অপেক্ষা সর্বাধিক মর্যাদাশীল, বৈশিষ্ট্যমণ্ডিত ও মহিমান্বিত বলে এই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। অথবা এই রাতের নাম লাইলাতুল কদর রাখার কারণ হলো, যে লোক মূলত মর্যাদাশীল নয়, সেও যদি এই রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দিগি, কান্নাকাটি, তওবা, ইস্তিগফারের মাধ্যমে কাটায়, তাহলে সে মর্যাদাশীল হতে পারে। লাইলাতুল কদরের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এই রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের একটি দলসহ জমিনে অবতরণ করেন। এই রাতের আরেকটি ফজিলত আর বৈশিষ্ট্য হলো, এই রাতে সালামি সালাম, অর্থাৎ মঙ্গলই মঙ্গল। এই রাতে কোনো অনিষ্ট নেই, অনিষ্টের কোনো নাম নিশানাও নেই। শবে সাদিক পর্যন্ত এই অবস্থা বহাল থাকে। এর দ্বারা বোঝা গেল যে লাইলাতুল কদরের ফজিলত এবং বরকত শবে সাদিক পর্যন্ত বাকি থাকে। এই রাতে আল্লাহ তাআলা পুরা কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়। পরবর্তী 23 বছরে বিভিন্ন সূরা বা বিভিন্ন সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এই রাতটি কয়েকটি কারণে অনন্য। এই এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকে। এটা শান্তি বর্ষণের রাত। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এ রাতের ফজিলত বর্ণনা করে এই রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, যার নাম সূরা কদর। এই রাতে নফল নামাজ আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় কদরের রাতে নফল নামাজ আদায় করবে ও রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তার ইতিপূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের এক মুজাহিদ সম্পর্কে আলোচনা করেছিলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জেহাদে মশগুল ছিল এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। সাহাবাই কেরাম এই কথা শুনে কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েন। এর কারণ, তারা চিন্তা করলেন, আমরা শেষ জামানার নবীর উম্মত, আমাদের গড় আয়ু 60 থেকে 65 বছর, আর আগের উম্মতেরা একাধারে জেহাদের মতো গুরুত্বপূর্ণ আমলই করেছে 1000 মাস। আমরা বেশি হায়াত লাভ করলে বেশি বেশি ইবাদত করতে পারতাম। আল্লাহ এই উম্মতের উপর কত মেহেরবান। সাথে সাথে হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সূরা কদর দিয়ে পাঠিয়ে দিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পয়গাম পৌঁছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর উপস্থিত হলে হজরত জিব্রাইল আলামিন একদল ফেরেশতা সহ পৃথিবীতে নেমে আসেন এবং এই রাতে যে ব্যক্তি দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে, তাদের জন্য দোয়া করতে থাকেন। অন্য হাদিসে আরও বিস্তারিত এসেছে যে এই রাতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের এক বিরাট জামাত নিয়ে জমিনে অবতরণ করেন। তাদের সঙ্গে সবুজ রঙের একটা ঝান্ডা থাকে, যা কাবা শরীফের উপর উড্ডীন করে দিয়ে ফেরেশতাগণ পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়েন। আল্লাহর বান্দাবান্দিরা যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে বসে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, দোয়া করে, তাদেরকে তারা সালাম করে।
তাদের সাথে মুসাফা করে এবং তাদের দোয়ায় আমিন আমিন বলতে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকে বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং 21, 23, 25, 27, 29 এই 5 রাতের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। কাজেই উক্ত 5 রাতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। যদিও 27-এর রাত প্রসিদ্ধ। লাইলাতুল কদর অনির্দিষ্ট হলেও আমাদের জন্য অনেকটাই নির্দিষ্ট, কেননা লাইলাতুল কদর সাধারণত রমজান মাসেই হয়ে থাকে। তাহলে বাকি 11 মাস থেকে নির্দিষ্ট হয়ে গেল একটা মাস। এক মাসের মধ্যে আবার শেষ দশকেই হওয়া নির্দিষ্ট, তাহলে আরও সীমাবদ্ধ হয়ে গেল। এরপর এই 10 দিনের মধ্যে আবার বেজর রাত্রে হওয়া নির্দিষ্ট, তাহলে আমরা লাইলাতুল কদরকে অনেকটা নির্দিষ্টই বলতে পারি। একটু সদিচ্ছা থাকলেই আমরা সবাই লাইলাতুল কদর পাবো ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি লাইলাতুল কদর পাই তাহলে কি করব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি বেশি বেশি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই পুণ্যময়ী রাত্রিতে বঞ্চিত হলো সেই সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত হলো, আর যে অতি হতবাগা সেই শুধু এই কল্যাণ থেকে বঞ্চিত থাকে। প্রিয় দর্শক শ্রোতা, রমজানের শেষ দশক এলে লাইলাতুল কদরের তালাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি মজবুত করে বেঁধে ইবাদত বন্দিগি করতে রাত জাগতেন, পরিবারের লোকদেরও জাগাতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পুণ্যের আশায় ইবাদত করে তার পূর্বের কৃত সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত রাতে আল্লাহর বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।